আসসালামু আলাইকুম প্রিয় খামার ও কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি স্ট্রবেরির বাগানে। আর এই বাগানটার অবস্থান হচ্ছে নরসিংদী জেলার মাধবদী থানার পাঁচদোনা ইউনিয়নের নেহাবো গ্রামে। এই গ্রামেরই একজন সরকারি কর্মকর্তা আসিফ ভাই অনেক সুন্দরভাবে এই স্ট্রবেরির বাগানটা গড়ে তুলেছেন। তো আজকে আমরা তার এই বাগানে আসছি, তার এই বাগান সম্পর্কে জানবো এবং তার এই বাগানে যে ফলগুলো রয়েছে, ফলগুলো খেতে কীরকম সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। দর্শক, আমার হাতে একটি ফল দেখতেছেন, আসলে এটা স্ট্রবেরি ফল। এই ফলগুলো কিন্তু বাংলাদেশে খুব কম জায়গায় চাষ হয় এবং বাংলাদেশে কিন্তু বেশি জায়গায় পাওয়া যায় না, সে কারণে এটার বাজার মূল্য কিন্তু বেশ চড়া। যদি এটাকে বাণিজ্যিক করা যায় তাহলে কিন্তু বাজারে আমরা সহজলভ্যে পেতে পারি। তো এই স্ট্রবেরি বাগানটা তিনি কিভাবে পরিচালনা করতেছেন এবং আপনারা যদি কেউ স্ট্রবেরির চারা বা ফল সংগ্রহ করতে চান তাহলে কীভাবে সংগ্রহ করবেন সে সম্পর্কে আমরা জানবো। তার আগে আমি আসলে বাংলাদেশের মাটিতে যে স্ট্রবেরিগুলো হয় এটার স্বাদ কীরকম সেটাকে দেখবো, তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসলে গাছ থেকে ফল পেরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তারপরে আবার এটা একদম তাজা টকটকে ফল আমি পেরে খেয়েছি। তো এটার স্বাদটা কিন্তু মশলা দিলে অসাধারণ। তো আপনারা যদি কেউ এই ফলের চাষ করতে চান তাহলে কিভাবে করবেন, আবার কিভাবে রোপণ করতে হয়, কোন মাটিতে এই ফলটা ভালো জন্মায় সে সম্পর্কে আমরা আপনাকে পূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলেন আমরা এই বাগানের মালিক যিনি আসিফ ভাইয়ের সাথে কথা বলে তার এই স্ট্রবেরির চাষ সম্পর্কে বিস্তারিত জানি। বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি, রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলেন শুরু করি। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তবে আমরা দেখলাম আপনি খাতে কিছু কাজ করতেছিলেন, কি করতেছিলেন? এই তো স্ট্রবেরি বাগানের পরিচর্যা করতেছিলাম। আচ্ছা আচ্ছা। স্ট্রবেরি আসলে এটা তো একটা বিদেশি ফল, বাংলাদেশে জি, কিভাবে করলেন? বাংলাদেশে আসলে আহ, এটা বাংলাদেশে হয় 8-10 বছর যাবতই হইতেছে, ভালোই হইতেছে। তো মাঝে মধ্যে চাষিরা হইছে। তো আমি মূলত করছি আমার মেয়ের শখের কারণে, যে আমার মেয়ে তো স্ট্রবেরি খাবে কার্টুনে দেখে। পরে ইউটিউব ঘাইটে দেখলাম যে তার চাপাইয়ের দিকে, রাজশাহীর দিকে এটা হয়। পরে ওই চাষিদের সাথে যোগাযোগ করে এটা করা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। এটা তো শীত প্রধান দেশে মনে হয় মূলত বেশি হয়, এটা বাংলাদেশে একটু মানে শীত খুব অল্প সময় থাকে, এখন কিন্তু গরম সিজন চলে আসছে। তো এটা পরিচর্যাটা কিভাবে করতে হয়? এটা শীতের ফার্স্টে, যেমন নভেম্বরে এটা লাগালে ভালো। নভেম্বরের ফার্স্ট উইকে, তো নভেম্বরের শুরুতে লাগালে 1 মাসের মধ্যে মোটামুটি ফুল টুল কিছু গাছে আসে। তো 1.5 মাসের মধ্যে মোটামুটি সব গাছেই ফুল আসে। তো ফলটা হইতে 15 দিনের মতো লাগে, ফুল থেকে ফল পাকা পর্যন্ত। তো শীতটা শেষ পর্যায়ে এটা ফলন শেষ হয়ে যায়, এপ্রিলের দিকে এটা মোটামুটি শেষ হয়ে যায় আর কি। আচ্ছা, তার মানে এটা যে আমরা 3 সাড়ে 3 মাস এরকম মানে হ্যাঁ, ফল পাই। হ্যাঁ, হ্যাঁ, আর এরকম। এরপরে যে গরমের সিজনে তখন ফল থাকে না, গাছ ফল থাকে থাকে না, নাকি? গাছ পরিচর্যা করলে গাছ থাকে। আচ্ছা আচ্ছা তখন বিশেষ একটা পদ্ধতিতে এটা পরিচর্যা করা লাগে। আচ্ছা। তো আসলে ভাই
এমনিতে কি কাজ করেন, পেশায় কি কাজ করেন? আমি সরকারি জব করি। আচ্ছা, সরকারি জব করেন, পাশাপাশি এখানে এই যে স্ট্রবেরি চাষ করলেন, হ্যাঁ এটাই তো আপনার প্রথম? হ্যাঁ, এটা আমার প্রথম। আমি ওই যে লোক দিয়ে করে, আমি তো নিজে থাকতে পারি না, লোক আচ্ছা, দিয়ে আপনি করে। লোক দিয়ে করান, আপনি নিজে থাকতে পারেন না, এটা শুধু আপনার মেয়ের শখ পূরণ করার শখ জন্যই পূরণ করার জন্য। আপনি স্ট্রবেরির বাগানটা করেছেন। তো আপনার এই বাগানে চারা আছে কি রকম, মানে কত একর জায়গার উপরে চারা, কি রকম চারা লাগিয়েছেন? এটা জায়গা আছে 1 একর, কিন্তু স্ট্রবেরি চাষ করছি 2 বিঘার মধ্যে। তো 2 বিঘার মধ্যে 8,000 চারা লাগে, 8,000 চারা এখানে আছে। এখানে 8,000 চারা রয়েছে। আচ্ছা, রোপণের পর কতদিন পর থেকে ফলন শুরু হয়েছিল এটার? আমি রোপণ করছি আপনার নভেম্বরের 15 তারিখে। আর ফুল প্রথম কয়েকটা গাছে ফুল আসছে আপনার ডিসেম্বরের 15 তারিখে। তো ডিসেম্বরের মাঝামাঝি কয়েকটা গাছ থেকে ফল তুলে এই যে মেয়েকে খাওয়াইছি, বাড়ির কয়েকটা বাচ্চা আছে ওদেরকে খাওয়াইছি। তো রোপণের 1.5 মাসের মধ্যে আপনার 1.5 মাসের মানে ফল পাকা শুরু খেতে হয়েছে। পারছি। হ্যাঁ আচ্ছা, খেতে পারছেন। তো ভাই এই যে পলিশেড ব্যবহার করছেন মনে হচ্ছে, হ্যাঁ, এটা মালচিং বলে এটা। মালচিং বলে এটাকে, মালচিং এর করে তারপরে করেছেন। এটা তো মালচিং ছাড়াও মনে করা যায় নাকি? মালচিং ছাড়া করলে আসলে ইয়ে কি, এটাতে তো প্রচুর 15 দিন পর পর সার টার দেওয়া হয়, তো প্রচুর ঘাস হয়। আচ্ছা, আচ্ছা। তো মালচিংটা দিলে গাছের আশেপাশে আর ঘাসটা হতে পারে না। কাজটা হতে পারে না। তো তো সেই ক্ষেত্রে অনেক উপকার। আর যেই সারটা আমরা প্রথমে দেই, সার যেগুলো মেডিসিন দেই, পরে তো মালচিং দেওয়া হয়, এই সারটার কার্যকারিতা অনেক দিন থাকে যদি মালচিং ব্যাপারটা করা হয়। আচ্ছা, এটা এটা একটা কি বড় উপকার। যে কোনো মাটিতে হয় নাকি এটার জন্য বিশেষ কোনো মানে মাটির দরকার পড়ে? আসলে দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটিতে এটা ভালো হয়। এটার জন্য বেস্ট মাটি ওইটা। আচ্ছা, বেলে দোআঁশ আর দোআঁশ মাটিতে এটা ভালো হয়, আঠালো মাটিতে বা একটু যেটা বেলে কম, মাটিতে হ্যাঁ। ভালো হয় না। আর এটা তো করাও যায় না। তো আপনার যে ওকা কর্মচারী ওনা দেখলাম যে কিছু গাছ মরে মরে যাচ্ছে, এরকম কেটে দিচ্ছে, এটা কি গরমের কারণে নাকি এমনি? ওইটা এ, ওইদিকে পানি একটু উঁচা জমি, ওইদিকে পানির একটু ইয়ে পড়ছে, তো ওই কারণে কিছু গাছের পাতা ইয়ে হয়ে যেতেছে, তো সেচ দিলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো কিরকম মানে হারভেস্ট করছেন এই পর্যন্ত এই স্ট্রবেরি এখান থেকে? এখন পর্যন্ত প্রথম 1-2 সপ্তাহ 3-4 কেজি করে তোলা গেছে। এখন 10-12 কেজি করে তোলা যায়। নভেম্বরের তো ফেব্রুয়ারির মাঝামাঝি তো এখন এই। এখন আহ, তো এখন কি 10-12 কেজি এরকম হ্যাঁ, পাচ্ছেন? 10-12 কেজি। বাজারে চাহিদা কিরকম রয়েছে? বাজারে চাহিদা প্রচুর। এই তো বাগানেই তো অনেক ফল বিক্রি হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আর নরসিংদী কিছু দোকানদার আছে, ওরা নেয়। এই তো আপনি পাইকারি কত টাকা করে দিচ্ছেন? পাইকারি এখন 700 টাকার মতো দিই। 700 টাকা দিচ্ছেন। আপনার এই জমিটা তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছিল? জমি আসলে এটা 12-13 পথ আপনার সার দিতে হয়, কীটনাশক দিয়ে প্রথমে ইয়ে করতে হয়। তারপরে এই এক একটা চারা 17, 18, 19 টাকায় 20 টাকা এরকম পড়ে। হ্যাঁ, তারপরে এখানে 8,000 চারা, 1-1.5 লাখ টাকা তো চারাই লাগে। তো আসিফ ভাই, আসলে আমরা এই যে চারাগুলোতে কিন্তু এখন লক্ষ্য করতেছি যে চারাগুলো সতেজ রয়েছে, প্রত্যেকটাই কিন্তু স্ট্রবেরি আছে এবং ফুলও রয়েছে। আসলে এটা কি মানে এরকম তো আমি আসলে অনেকগুলো দেখেছি, এগুলো কি দ্বিতীয় সিজনে আবার আসতেছে হ্যাঁ, নাকি? এই গাছের বৈশিষ্ট্য হলো প্রথমে এক সাইডে আসবে, আচ্ছা, আচ্ছা। পরের সাইডে এটা শেষ হলে পরে আরেক সাইডে আসে, এইভাবে চতুর্দিকে ইয়েটা আসে। এখন মোটামুটি সব গাছে ভরপুর ফলন হবে। এখন মানে প্রচুর এখন ফলন আছে এগুলোতে। এখনই আর কি এই ফলনটা পুরোপুরি ফলন আসবে এখন মোটামুটি। আচ্ছা, তো কিছুদিন পরে মন খানেক তোলা যাবে, 1 মন এরকমও আসবে। এক মনে তোলা যাবে, হ্যাঁ? ফুল হচ্ছে সাদা, ফল হচ্ছে লাল। হ্যাঁ, এটা কিন্তু পাকলে লাল হয়। পাকলে লাল, এটা কিন্তু একটা মানে বেশ চমৎকার সুন্দর। কারণ আর তসিফ ভাই, আপনারা তো অনেক দূর থেকে চাপায়ের দিক থেকে বলছেন যে এই সংগ্রহ করছেন চারাগুলো, এটা সংগ্রহ করছি আমি পাবনা থেকে। পাবনা থেকে সংগ্রহ জি। করছেন। তো নিজে কিছু চারা করতেছেন কিনা, হয়তো এমন এখন হতে পারে যে হ্যাঁ, আপনার আশেপাশে কেউ চারা চাইতে পারে আপনার কাছ থেকে। চারা অনেকে চায় ভাই। হ্যাঁ, এটা আসলে শখের একটা জিনিস, এটা তো এদিকে পাওয়া যায় না, অনেকে নামই আসলে এটা শুনে নেই। তো ওই ক্ষেত্রে অনেকে শখে নিচ্ছে। একটা ফল যদি স্ট্রবেরি ফল আমরা আসলে বিদেশি ফল, এটা বাজারে পাই না। তো সেই ক্ষেত্রে যদি নিজে করে খাওয়া খাওয়া যায় তাহলে এটা একটা অনেক আমি তো
বাজারে দেখি বিষয় না। এক একটা ফল যদি কি মানে কেজি যায় 1000 থেকে 1200 টাকা কেজি বিক্রি করে, এবং এক একটা ফলের দাম মানে ছোট্ট একটা ফলের দাম প্রায় 20 থেকে 25 টাকা পড়ে, হ্যাঁ, এর নিচে পড়ে না। যেমন আমরা যখন দেখি যে 15টা বা 20টা 1 কেজি হয়ে যায় এই যে ফলগুলো। তো আমরা যদি বাংলাদেশে এটা ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারি, তখন হয়তো বা আমরা ফলটাও কিছু কমে খেতে পারবো। আসলে এটাই মূলত আমার, এটা একটা ইয়ে যে মনে করেন এই যে গ্রামের একটু আগে একজনে 20 টাকা নিয়ে আসছে যে আমার স্ট্রবেরি ফল নাকি এটা খেতে কেমন লাগে খাবে। তো এই যে 20 টাকায় একটা লোক খাইতে পারছে, হ্যাঁ, বাচ্চারি নিয়ে খাওয়াইতে পারছে, এটা অনেক বড় একটা জিনিস। তো সবাই আসলে করুক, হ্যাঁ, স্বল্প মূল্যে বাজারে পাক, সবার বাচ্চারে খাওয়াইতে পারুক, এটা একটা ভালো একটা ইয়ে আমার, এটা অনেকটা ইচ্ছা। আচ্ছা। ও তো চারা তো আমরা দেখতেছি আপনি কিছু কাটিং মানে করতেছিলেন, মানে টপের মধ্যে দিয়ে রাখছেন, এইভাবেই কি কাটিং গুলো করেন নাকি চারাগুলো? হ্যাঁ, এটা এখান থেকে কুশি বের হয়, তারপরে কুশি বের হলে পরে, কিভাবে বের হয়? হ্যাঁ, মানে এভাবে এটা বের হয়। এটা থেকে মানে এটা এ- বের হইছে, পরে এটা কেটে দিয়েছেন নাকি? হ্যাঁ, এটা কেটে দিছি আসলে ওই ফল আসার সময় যদি না কাটে পাবে। আচ্ছা, ফল আসার সময় যদি না কাটে তাহলে কি ফল কম হয় নাকি? ফল আসার সময় যদি ফুলটা যখন আসে তখন যদি কাটিং না করা হয় তাহলে ফলনটা কম হয়, এই জন্য আমরা চারাগুলা তখন রাখি না। তখন রাখলে গাছের ফলন জোরটা কম হয়, এই জন্য কেটে দিই আর কি। আচ্ছা, তো এখন কেউ চাইলে আপনার কাছ থেকে চারা নিতে পারবে কিনা, যদি বলে যে আমার কিছু চারা লাগবে, তখন আপনি তৈরি করে দিতে পারবেন কিনা? তৈরি কিছু করা আছে, কারণ অনেক লোকালি চায়, তো তো এই জন্যে এই কিছু করছি, আসলে দিতে হয়, আত্মীয় স্বজনও চায়, এলাকাবাসী চায়, তো এই জন্য কিছু করছি। আর এটা 1 সপ্তাহ সময় দিলে এভেলেবেল করা যায়, মানে এটা অল্প সময়ে চারাটা হয়, আচ্ছা আচ্ছা। সমস্যা নেই। তো বাংলাদেশের স্ট্রবেরির স্বাদ কিরকম? আসলে এটা আমেরিকান ফেস্টিভ্যাল, এটার স্বাদটা সত্যি খুব মজাদার একটা ইয়ে, গ্রানটাও অনেক সুস্বাদু, মানে সুন্দর। হ্যাঁ, স্ট্রবেরির গ্রানটাও অনেক সুন্দর, হ্যাঁ, এটা খেতে আসলে খুব সুস্বাদু এটা। সুস্বাদু না? হ্যাঁ, মিষ্টি, একটু মিষ্টির মধ্যে একটু টক। হুম। আচ্ছা এটা তেমন টক না, হ্যাঁ, এটা আমেরিকান ফেস্টিভ্যাল যারটা বাংলাদেশে এটাই ভালো হয়। আচ্ছা। আর এটা মিশরিটা একটু মনে হয় টক, হ্যাঁ, বাজারে একদিন কিনে খেয়েছিলাম, ওইটা একটু টক লাগছে আমার কাছে, কিন্তু এটা যারাই নিছে বা ব্যবসায়ীরাও নিছে, ব্যবসায়ীরা এখানে আইসা খেয়ে তারপরে আমার কাছ থেকে অর্ডার দিয়ে পরে নিছে, হ্যাঁ, আমরা আসলে কারণ যদি এটা এটা একটু ব্যতিক্রম। বাংলাদেশে পাই, তাহলে এটা আমরা ফল একদম গাছ থেকে পাকা ফলটা নিতে পারবো। আর যেহেতু দেশের বাইরে থেকে আসে, তারা কিন্তু একদম পাকা ফলটা পারতে পারে না, কারণ এটা সময় লাগে প্রায় 1 মাস বা 15 দিন এরকম সময় তো আসতে হয়, এটা আসার আসল সময় কিন্তু এটা একটু অল্প কাঁচাটাই পারে। সেক্ষেত্রে বাংলাদেশের যে এটার যেই রকম গুণাগুণ বা স্বাদ পাবে, ওই দেশের বাইরেরটার এরকম গুণাগুণ বা স্বাদটা থাকবে না, এটাই স্বাভাবিক। এই যে এটা টাটকা একটা জিনিস, আর এটা পাকার পরে পরও যে আপনার 3 দিন এটা তাজা থাকবে, 3 দিনের পরে থাকার মানে সুযোগই নাই। আচ্ছা, এটা 3 দিনের পরে? রসালো জিনিস তো 3 দিনে মোটামুটি পচেই যায়। তো ফ্রিজে রাখলে হয়তো 5-7 দিন থাকে, ফ্রিজে রাখলেও তেমন থাকে না। তো বিদেশ থেকে আসলে ওইভাবে হয়তো মানে এইরকম টাটকাটা তো আর পাবে না হয়তোবা তারা বাংলাদেশের। মেডিসিন টেডিসিন হ্যাঁ, কোনো কিছু ব্যবহার করে এটাকে সজীব রাখে আর কি, সতেজ রাখে। ওইটা কিছু হতে পারে, কিন্তু বাংলাদেশের যেটা এটা তো একবারে টাটকা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এটা খেলে উপকারিতাটা আমরা তো আর এটা সতেজ থাকার জন্য অন্য কোনো মেডিসিন দিই না সেক্ষেত্রে। আচ্ছা, তো কেউ যদি ফল বা চারা সংগ্রহ করতে চায়, তাহলে আপনার এখানে কিভাবে আসবে বা আপনি কিভাবে দিয়ে থাকবেন, যদি একটু আমাদের দর্শকদের বলতেন আর কি। এটা নরসিংদী জেলার মাধবদী থানা, পাঁচদোনা ইউনিয়ন, নেহাবো গ্রাম। তো এখানে বাগানে আসলে এই যে আমার বড় ভাই মূলত এটা পরিচর্যা করে, উনি নিজেও ব্যবসায়ী। হ্যাঁ, তো ওনার কাছে এসে যোগাযোগ করতে পারে, আমার সাথেও যোগাযোগ করতে পারে। এই আচ্ছা, তো ভাই আসিফ ভাই, আপনার এটা নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা? যেহেতু এটা তো আপনার এই প্রথম, যদি কি ভবিষ্যতে কি আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে কিনা, বা হ্যাঁ, অন্য কোনো প্ল্যান আছে কিনা আপনার? বাড়ানোর চিন্তা ভাবনা তো অবশ্যই আছে, কারণ এটা তো নিজেরা খাওয়ার জন্য হলো করব, কারণ এটা এই যে বাচ্চাদের অনেক উপকারী একটা ফল, তারপর ডায়াবেটিস রোগীর জন্য ভালো। মোটামুটি ভিটামিন, প্রচুর ভিটামিন সি আছে এটার মধ্যে। আচ্ছা। সেক্ষেত্রে এটা আমি এটা রাখবো বাগান, এবং পারলে আরো বাড়াবো আর কি, আচ্ছা, এরকম পরিকল্পনা এই আছে। চারাগুলো তো একবার রোপণ করেছেন, আর তো করার দরকার নেই। পরবর্তীতে এটা থেকে আবার কুশি গজাবে নাকি আবার নতুন করে করতে হয়? না, এইখান থেকে কুশি গজাবে, এটা পরিচর্যা করে এটার উপরে পলিথিন বা ইয়ে টিয়ে দিয়ে অন্যভাবে একটা ওইভাবে পরিচর্যা করতে হবে।
পরবর্তী বছরে আর রোপণ করতে হবে না, এটা থেকে আবার মানে ফলন না, চলে আসবে। ইনশাল্লাহ এটা দিয়ে করা যাবে, প্রচুর চারা হয়। আচ্ছা, তো ঠিক আছে আসিফ ভাই, আমরা আপনার এই বাগানের সফলতা কামনা করি। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন। আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাদের। ওকে।